পিল নিয়ে অনেকের অনেক সমস্যা হয়। খাবার বড়ি। খাবার বড়ি কন্ট্রাসেপ্টিভের একটি সবচেয়ে নিরাপদ একটি পদ্ধতি। কিন্তু পিল খাওয়া নিয়ে আমাদের অনেক বিভ্রান্তি থাকে। যেমন আমরা অনেক সময়ই বলি যে মাসিকের ১ম দিন থেকে খাবেন, মাসিকের ৫ দিনের থেকে খাবেন। কেউ ভালো হবার পরে ৫ দিন যায়। ভালো হতে, হতে ৭ দিন লেগে গেল, তারপরে ৫ দিন। তার মানে শুরু হলো মাসিক থেকে প্রায় ১২ দিন পরে সে পিল খাওয়া শুরু করলেন। এইটি কিন্তু আমরা বলি যে এখন থেকেই সবাই বলে দিই, শুরু হলেই ১ম দিন দিয়ে খাওয়া শুরু করুন। এটা একটি কন্ট্রাসেপ্টিভ পদ্ধতি। আমরা মনে করি পিলটা। কিন্তু পিল কিন্তু কন্ট্রাসেপ্টিভ পদ্ধতি ছাড়াও অনেক কাজে আমরা ব্যবহার করি। সেটি পরে আসছি। তাহলে পিল কিভাবে খাবেন? আমরা আজকাল কিন্তু হাই ডোজ পিল বলি, লো ডোজের পিল বলি। আমরা অনেক সময় নিয়ম করার জন্যে তার সঙ্গে কিছু আবার এক্সট্রা বড়ি দিয়ে দিই। লাল বড়ি বা সাদা বড়ি দিয়ে বলি, একটা নিয়ম মেইনটেইন করবে। আমরা যদি বলি ২১ দিন খাবেন, কেউ হয়তো ৫ দিন থেকে শুরু করে ২১ দিন খেয়ে ছেড়ে দিলেন। আবার কেউ ১ম দিন দিয়ে খেয়ে ২১ দিন ছেড়ে দিলেন। তো সেই জন্যে আমরা বলি যে ২১ থেকে ২৮ দিনের মধ্যে মাসিক হলে স্বাভাবিক। সেজন্য কোনো পাতায় ২১ টি থাকে, কোনো পাতায় ২৮ টি থাকে। তো ২৮ টি যে পাতায় থাকে সেটি দেখা যায় যে ২১ টা খাওয়ার পরে ৭ দিনের মধ্যে কিছু আয়রন বড়ি থাকে। ওই যে রক্তক্ষরণ হলো, অনেকে মনে করেন যে এইটি যদি নিয়মটাও পালন হবে, সে ২৮ টি খেলো, অথবা এই যে আয়রন ট্যাবলেটটি খেলো, তাতে তার কিছু এই যে রক্তক্ষরণ হয়েছিল, তার থেকে তার শরীরে কিছুটা হয়তো সেই স্বল্পতাটা পূরণ হয়ে গেল। তো এইজন্য আমরা সবসময় বলি পাতার নিয়ম অনুযায়ী খাবেন। পাতায় কিন্তু প্রত্যেকটি পাতায় খুব সুন্দর করে নিয়ম লেখা আছে যে কিভাবে সে খাবেন। অনেকে মনে করেন যে আমি তো যেদিন স্বামী আসবো ওইদিন আমি পিল খাবো। উনি তো সেদিন থেকে খান। তো আমার মনে হয় এইটি কখনোই উচিত না। কারণ পিল কিন্তু একটি নিয়ম করে চলতে হবে। নিয়ম না মানলে কিন্তু আপনি অসুবিধা হবে। কারণ আজকে তিনি ভুলে গেলেন, পিলটা খেলেন না। পরদিন আবার মনে করতে গেলে সকালে বা বিকেলে খেয়ে ফেললেন। দেখা গেল মাঝখানে তার একটু স্পটিং হয়ে গেছে। আজকে যদি তিনি পিলটি ভুলে যান, কালকে অবশ্যই সেই ওই দিনের পিল সহ ২ টি পিল একসাথে খেয়ে ফেলতে পারেন। কিন্তু পরপর যদি ৩ দিন পার হয়ে যায়, ৪ দিন পার যায়, তাহলে কিন্তু এই পিলটি আর কার্যকারিতা থাকে না। 99% ক্ষেত্রে আমরা বলি যে পিলটি যদি নিয়ম মতো করে খায়, তাহলে কিন্তু পিলটি তার জীবনে খুব একটা সুখকর পদ্ধতি এবং নিরাপদ পদ্ধতি। এবং আমাদের অনেকগুলো পদ্ধতি থাকে। এই পিলের মধ্যে কিন্তু আবার কিছু পিল আছে, যেমন বলি যে সেটি অনলি একটা হরমোন দিয়ে তৈরি। আমাদের নরমাল পিলগুলো কিন্তু ২ টো হরমোন দিয়ে তৈরি থাকে। একটা বলে এস্ট্রোজেন, আরেকটা প্রোজেস্টেরন। অনেক সময় কিছু থাকে একটা সিঙ্গেল থাকে, সেটা আমরা দেখি যে একদম বাচ্চা হওয়ার পরপরই ১ম ৫ থেকে ৬ মাস পর্যন্ত খাওয়া যেতে পারে। আপনারা সরকারিতে দেখবেন যে আপন বলে সেই পদ্ধতিটাকে। তো সেই বেওয়াও কিন্তু ওইটা খাওয়া যেতে পারে। শুধুমাত্র প্রোজেস্টেরন থাকে। একটি হরমোন দিয়ে তৈরি। সেটি খেলে অনেক সময় বাচ্চা যখন বুকের দুধ খায়, অন্য কিছু খাচ্ছেন না আপনি, সেটি আপনি খেতে পারেন অন্ততপক্ষে ৫ থেকে ৬ মাস পর্যন্ত। তো আমার মনে হয় জন্মপন্ন নিয়ন্ত্রণ পদ্ধতিতে সবসময় মেনে চলতে হবে যে আমিও মাসিকের ১ম দিন থেকে খাবো। এক নাগাড়ে পাতায় যেভাবে নিয়ম দেয়া আছে সেভাবেই খাবো এবং আমরা সেই পদ্ধতিটা মেনে চলবো এবং কখনোই যে আমি মাঝখানে বিরতি দিব সেটা করা যাবে না। তবে পিল খাবার আগে সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। অনেকেরই কিন্তু দেখবেন যে মাসিকের সময় বা অন্য সময় প্রচণ্ড মাথা ব্যথা হয়, ব্রেস্টে পেইন হয় বা লিভারে তার কোনো রকম অসুবিধা আছে বা তার ব্লাডে কোনো অসুবিধা আছে, তাহলে সেইগুলো কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে পিলটি খেতে হবে। পরামর্শ সহ যদি খান, তাহলে পিল খেলে কোনো ক্ষতি নেই। আমি মনে করি যে পিলটি সবচেয়ে সহজ এবং নিরাপদ ব্যবস্থা। তবে আজকাল আমাদের দেশে মেয়েদের জন্য যেটা আমরা দেখি যে অনেকেরই খুব আর্লি ম্যারেজ হয়, বাল্যবিবাহ। বাল্যবিবাহ হলে আমরা বলি যে ১৫ থেকে ১৬ বছরে বিয়ে হলো, তুমি কিন্তু ২০ এর আগে বাচ্চা নিবে না। তাহলে যে ২০ এর আগে বাচ্চা নিবে না, কোন পদ্ধতি সে নিবে? তার জন্য পিলই বেস্ট হয়। কিন্তু অনেক সময় দেখি যে সেই পিল মেয়েরা খেতে পারে না, অসুবিধা হয়। আমার মনে হয় যে আজকাল লো ডোজের পিল দেওয়া হয়, মানে কম মাত্রা। সেই হরমোনের মাত্রাগুলা খুব কম থাকে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু কম। কাজেই সে কম মাত্রার বড়ি খেলে কিন্তু তার কোনো অসুবিধা হবার কারণ নেই। কাজেই আমরা মনে করি যে যারা টিনেজ মেয়েদের বিয়ে হচ্ছে, তারা কিন্তু এই পিলটি খেতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় যে স্বামী তার যে পদ্ধতি কন্ডোম সেটা তিনি ব্যবহার করতে চান না। আর আমরাও ইনজেকশন বা কপারটি নিতে মানা করি। কাজেই আমার মনে হয় যে এইটি সবচেয়ে তার জন্য নিরাপদ পদ্ধতি। তবে এই পিল কিন্তু অনেক সময় আমরা ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে অবনরমাল, মানে অস্বাভাবিক কিছু রক্তক্ষরণ হচ্ছে, মাসিকটিকে নিয়মিতকরণ করা যাচ্ছে না। সেখানেও কিন্তু আমরা এই পিলটিকে অনেক সময় দিয়ে থাকি। মাসিকটি নিয়মিত করার জন্য বলে থাকি যে আপনি এই মাসে যেভাবে মাসিকের পাতায় লেখা আছে ঠিক সেই নিয়ম করে প্রত্যেক মাসে খান, ৩ মাস খান অথবা ৬ মাস খান। তাতে কিন্তু আপনার
এই যে স্বাভাবিক যে নিয়মটা মাসিকের, সেটি আস্তে আস্তে ফিরে আসে। সেটাতে যেতে পারে। অনেক সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাড়াতাড়ি বন্ধ করার জন্য কিন্তু আমরা পিল ইউজ করতে পারি। তবে এটা আমাদের অনলি আমরা প্রজেস্টেরন যেটা পিল থাকে সেটিও কিন্তু ট্যাবলেটটি আমরা কিন্তু অনেক সময় অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ব্যবহার করতে পারি। মাসিকের ২১ দিন থেকে ২১ দিন পর্যন্ত খেতে দিতে পারি। আবার ৭ দিন গ্যাপ দিয়ে আবার খেতে দিতে পারি। তবে কন্ট্রাসেপটিভ বা জন্ম নিরোধের জন্য যেটি দরকার সেটি হলো কম্বাইন্ড পিল, বা আমরা বলি যে এস্ট্রোজেন প্রজেস্টেরন এই কম্বাইন্ড যে পিলটি আছে সেটি লো ডোজ পিলটাই খাওয়া ভালো। তবে আমি বলি যে যারা মানে আর্লি হচ্ছে তাদের জন্য লো ডোজটা ভালো। লো ডোজে মাঝে মাঝে একটু স্পট হয়, হয়তো খাচ্ছেন হঠাৎ করে একটু স্পটিং ব্লিডিং হল। তো সেই সব ক্ষেত্রে ভয় পাওয়ার কারণে অনেক সময় আমরা পিলটিকে ডবল করেও দিই, ২টো করে খান। তার মানে স্বাভাবিক যে খাবার খাবেন, যে নিয়মটা মানবেন সেটি হলো পাতায় যেভাবে নিয়ম লেখা আছে সেভাবেই খাবেন, এবং পাতাটি ব্যতিক্রম করলে কিন্তু আপনার আবার ইরেগুলার ব্লিডিং শুরু হবে। আমি মনে করি যে আপনি পাতায় যে নিয়ম আছে সেভাবেই পিলটি খান, কখনোই এই নিয়মের ব্যত্যয় করবেন না। অনেকেই মনে করেন যে স্বামী যেদিন আসবে সেদিন খেলেই হবে, সেটি কিন্তু খুবই ভুল ধারণা। আমাদের মনে হয় যে আমরা যারা পিল গ্রহণ করতে চাই তারা পাতার নিয়মটি মানবেন এবং সবাই নিয়ম করে বড়িটি খাবেন।